তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে তাদের জন্য অনেক বড় একটা সুখবর রয়েছে। আর হ্যাঁ, এই সুখবর নিয়ে তোমাদের সাথে আমি কথা বলতে যাচ্ছি, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাস্ট আপডেট যে সার্কুলারটা আছে অথবা লাস্ট আপডেট যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেটা নিয়ে তোমার সাথে কথা বলবো। তো চলো রাবির লাস্ট আপডেটে কি বলা হয়েছে বা হচ্ছে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য কি সুখবর রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো, প্রথমে আমি একটা জিনিস লিখে রেখেছি, এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। তার আগে একটু তোমাকে বিস্তারিত বোঝানো যাক কেন আমি এই কথাটা লিখে রেখেছি যে তোমাদের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বা হচ্ছে 130+ আসন যে বৃদ্ধি করা হয়েছে এটা আমি কোন পারপাসে লিখে রেখেছি এটা আমি তোমাকে বুঝায় বলতেছি। ওকে, তো দেখো লাস্ট আপডেটে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে দুইটা জিনিস কিন্তু আমাদের এখান থেকে হচ্ছে বাদ দেওয়া হয়েছে। প্রথমে আমি তোমাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা অলমোস্ট অনেকেই জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যে পোষ্য কোটা নিয়ে কিন্তু হচ্ছে আন্দোলন চলতেছিল, পোষ্য কোটা নিয়ে আন্দোলন চলতেছিল। এই যে পোষ্য কোটা আছে, এই পোষ্য কোটা আন্দোলনের মাধ্যমে বা হচ্ছে এই যে পোষ্য কোটা নিয়ে আন্দোলন হলো এটা কিন্তু সাকসেসফুল হয়েছে। সাকসেসফুল হওয়ার কারণে কিন্তু হচ্ছে তোমাদের এই যে পোষ্য কোটা ছিল এই পোষ্য কোটাটা কিন্তু বাতিল করা হয়েছে। তোমরা হয়তো অনেকে জানো হচ্ছে পোষ্য কোটাটাকে কমিয়ে আনা হয়েছিল, কিন্তু এটাও কিন্তু ছাত্ররা মেনে নেয়নি। তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু আন্দোলন করার মাধ্যমে তোমাদের যে পোষ্য কোটাটা আছে এটা সম্পূর্ণ বাতিল করে দিয়েছি বা হচ্ছে বাতিল করানো হয়েছে। এখন এই যে আন্দোলনটা করা হলো বা হচ্ছে এই যে আন্দোলন হলো এর মাধ্যমে যে পোষ্য কোটার যে হচ্ছে পার্সেন্টেজটা ছিল, যত পার্সেন্ট পোষ্য কোটা ছিল ওটা যে বাতিল করা হলো, এতে তোমাদের কি লাভ হয়েছে? এতে তোমাদের যে লাভ হয়েছে, তোমাদের কিন্তু আসন সংখ্যা অর্থাৎ তোমরা যারা জেনারেল স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু অনেক বড় একটা বেনিফিট বা হচ্ছে অনেক বড় একটা সুবিধা এখানে বয়ে এনেছে এই কোটা বাতিলটা। কারণ হচ্ছে তোমরা অলমোস্ট 130+ জেনারেল স্টুডেন্ট এখন হচ্ছে তোমরা এখানে চান্স পাবা, যারা হচ্ছে আগে চান্স পেতা না শুধুমাত্র এই কোটার কারণে। আরেকটা ব্যাপার এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে তোমাদের মুক্তিযোদ্ধা যারা আছে, মুক্তিযোদ্ধার যে নাতি নাতনি আছে, এই নাতি নাতনিরা কিন্তু হচ্ছে এখন কোটাটা পাবে না, অর্থাৎ এদেরও কিন্তু কোটাটা বাতিল করা হয়েছে। শুধুমাত্র মুক্তিযোদ্ধার যারা হচ্ছে সন্তান আছে তারাই কিন্তু কোটাটা পাবে। তো তোমাদের এই এজে এসে মুক্তিযুদ্ধ সন্তান খুব কমই আছে, নাতি নাতনিরাই বেশি থাকতো। তো দেখা গেছে এইখানে তুমি মোটামুটি ভাবে 50+ আসন, তোমার এখানে মোটামুটি ভাবে 50+ আসন তুমি এখানে পেয়ে যাবে বা হচ্ছে 50-এর অধিক আসন কিন্তু এখানে তোমার খালি হয়ে যাবে। অর্থাৎ জেনারেল স্টুডেন্টরা কিন্তু এখানে 50+ আসনে ভর্তি হতে পারবে। অর্থাৎ তোমার জন্য সবচেয়ে বড় সুখবর যেটা কি, সেটা হচ্ছে তোমার মোটামুটি এখন 180 অর্থাৎ 180-র মতো সিট তোমার এখানে জাস্ট জেনারেল স্টুডেন্টরা ভর্তি হতে পারবা। এটা তোমার জন্য কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি। কেন বলতেছি এটা বড় অপরচুনিটি, আরো কিছু কথা আছে আমি তোমাকে একটু বুঝাই। কারণ 180 জন স্টুডেন্ট যখন তোমরা জেনারেল শাখা থেকে তুমি এখানে দিতে পারতেছো, এটা দেখা যায় অন্যান্য ইউনিভার্সিটির এক একটা ইউনিটে এরকম 180 জন থাকে বা হচ্ছে দেখা যায় 150+100 এরকম থাকে হচ্ছে এক একটা ইউনিটে। সেখানে হচ্ছে পুরোটা মিলে তুমি 180 জন এখানে জেনারেল স্টুডেন্ট এক্সট্রা তোমার এখানে এখন ভর্তি হতে পারবা। তার মানে তোমরা 180 জন এক্সট্রা সুযোগ পাবা এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। তো এবার আসছে যে ভাইয়া কিভাবে শেষ সময়টা তুমি তোমার প্রিপারেশনটা ঠিকভাবে গোছাতে পারো বা হচ্ছে সুন্দরভাবে এই যে বাকি সময়টা আছে এটা একটা ভালো প্রিপারেশন তুমি গোছাতে পারো। তুমি যদি এই ইউনিট অর্থাৎ হচ্ছে মানবিক শাখা অথবা হচ্ছে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু তোমার জন্য একটা সুখবর রয়েছে। তুমি যদি আমার সাথে থেকে অর্থাৎ হচ্ছে তুমি আমার প্রাইভেট কোর্সে এনরোল করে তুমি যদি তোমার প্রিপারেশনটা গোছাতে চাও, সেক্ষেত্রে দেখো এখানে নাম্বারটা দেওয়া আছে, তুমি জাস্ট ভাইয়াকে নক করবা। তুমি আমাদের প্রাইভেট কোর্সে বা হচ্ছে আমাদের যে কোর্সটা আছে এখানে তুমি মোটামুটি তোমার সামনে যতটুকু সময় আছে পুরো সময়টাতে তোমার হচ্ছে প্রিপারেশন কিভাবে গোছাতে হবে, তোমার রুটিন, ডেইলি রুটিন, তারপরে হচ্ছে তোমার টপিক ওয়াইজ সিলেক্ট করে দেওয়া যে কি কি তোমার পড়তে হবে, কি কি বাদ দিতে হবে, সবকিছু কিন্তু ভাইয়া নিজে করে দিব। যেহেতু ভাইয়া এই জায়গাতে একটা টপার হয়েছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, তো তোমাকে আমি অবশ্যই একটা ভালো দিক নির্দেশনা দিয়ে সামনের দিকে আগে নিয়ে যেতে পারবো, যাতে হচ্ছে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো বা তুমিও চাইলে ভাইয়ার মতো একটা টপার হতে পারো ইনশাল্লাহ। তো যতটুকু সময় আছে এতটুকু সময় যদি তুমি এখন থেকেও শুরু করো, ভালো রেজাল্ট কিন্তু তোমার দ্বারা করা পসিবল। সো তুমি যদি জাস্ট প্রিপারেশনটা সুন্দরভাবে গুছাতে চাও, একটা এক্সাম, ক্লাস, রুটিন, সলভ ক্লাস সবকিছু যদি পেতে চাও, সেক্ষেত্রে জাস্ট ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক দিবা অথবা আমার পার্সোনালি লিংক তুমি তোমার ডেসক্রিপশনে পেয়ে যাবা, সেখান থেকে হচ্ছে তুমি আমাকে নক করতে পারো অথবা কমেন্ট বক্সে তুমি আমার পার্সোনালি লিংক পেয়ে যাবা ফেসবুকের, সেখান থেকে তুমি চাইলে ভাইয়াকে নক করতে পারো। আমি কিন্তু তোমাকে সম্পূর্ণ ডিটেইলসটা দিয়ে দিব, তুমি জাস্ট ভাইয়াকে জানাবা যে ভাই আমি আপনার প্রাইভেট কোর্সে ভর্তি হতে চাচ্ছি, দ্যাটস অল। তো আশা করি তোমার হচ্ছে প্রিপারেশন গুছাতে আর কোনো রকমের প্রবলেম হবে না। তোমার যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই ভাইয়াকে কমেন্ট করে জানাতে পারো যে ভাই আমি এই জিনিসটা জানতে চাচ্ছি বা হচ্ছে এই জিনিসটা আমাকে একটু জানান। ওকে, সো এই ছিল ওভারঅল আজকের এই ভিডিওতে যে হচ্ছে তোমার কি কি আপডেট এসেছে। নেক্সট একটা আপডেটের জন্য বা জানার জন্য তুমি অবশ্যই লাইক করে রাখবা এন্ড সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী যে কোনো আপডেট আসলে তুমি তোমার সামনে ভিডিওটা পেয়ে যাও। ওকে, তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।